প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ইংরেজি বিষয়ের 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর দিয়েছিলাম। এখন আমি এই ভিডিওতে বাকি প্রশ্ন এবং এর উত্তরগুলি তোমাদের দেব। চলো তাহলে শুরু করা যাক। Read the text and answer the question 6, 7 and 8. Ripon lives in Rajshahi with his parents. He reads in Rajshahi Jela School. He saw an old woman standing beside a busy road. She was trying to cross the road but could not. Ripon came to the old woman to help her. Ripon knew how to cross a road from his teacher. Ripon looked for an overbridge nearby, but he did not find out any overbridge. Then he noticed a zebra crossing nearby. He took the woman to the zebra crossing. Ripon looked at the right of the road carefully. Then he helped the old woman to cross the road. The old woman became very happy and blessed Ripon. He felt happy. He thinks that helping an old person is a good job and everybody should help old person. এখন আমরা নাম্বার 6 এ দেখি কি আছে। Fill in the gaps with correct word from the box below. এই যে বক্সে যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখি এতে কি আছে। এতে আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ড্যাশ দ্য রোড। আমরা জেনেছি যে সে পার হতে যাচ্ছিল, তাহলে এটা উত্তর হবে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড। বিতে আছে রিপন ড্যাশ দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। এখানে রিপন টুক দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। সিতে আছে রিপন লুকড অ্যাট ড্যাশ সাইড অফ রোড। এখানে হবে সি রিপন লুকড অ্যাট বোথ সাইডস অফ দ্য রোড। ডিতে আছে দ্য ওল্ড ওম্যান বিকেম ড্যাশ। এখানে হবে দ্য ওল্ড ওম্যান বিকেম হ্যাপি। ইতে আছে হেল্পিং অ্যান্ড ওল্ড ড্যাশ ইজ এ গুড জব। এখানে হবে হেল্পিং অ্যান্ড ওল্ড পারসন ইজ এ গুড জব। 7-এ আছে রাইট ট্রু অফ কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ যে বাক্যটি সত্য হবে সেখানে ট্রু লিখতে হবে আর যেটা মিথ্যা সেখানে ফলস লিখতে হবে। এতে আছে রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি, এটা ট্রু হবে। বিতে আছে রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম, এটা ফলস। সিতে দ্য ওল্ড ওম্যান ইউজড ওভারব্রিজ টু ক্রস দ্য রোড, এটা ফলস। ডিতে আছে দ্য ওল্ড ওম্যান ক্রসড দ্য রোড উইথাউট এনি হেল্প, এটা ফলস হবে। ইতে আছে রিপন লুকড ফর অ্যানাদার রোড, এটাও ফলস হবে। 8-এ আছে অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এ হু ওয়াজ স্ট্যান্ড বিসাইড এ রোড, কে রাস্তার পাশে দাঁড়িয়েছিল? আমরা জানি একজন মহিলা। অ্যান ওল্ড ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ রোড। বিতে আছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান নট অ্যাবল টু ক্রস দ্য রোড, এটার অ্যান্সার হবে দ্য ওল্ড ওম্যান নট অ্যাবল টু ক্রস দ্য রোড বিকজ দ্য রোড ওয়াজ ভেরি বিজি। সিতে আছে হোয়াট ডিড রিপন নো ফ্রম হিজ টিচার, মানে রিপন তার শিক্ষকের কাছ থেকে কি জানতে পেরেছিল? এর অ্যান্সার হবে রিপন নিউ ফ্রম হিজ টিচার হাউ টু ক্রস দ্য রোড। ডিতে আছে হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান ব্লেস রিপন, কেন
বৃদ্ধ মহিলাটি রিপনকে দোয়া করেছিল? এটার উত্তর হবে দ্য ওল্ড ওম্যান ব্লেসড দ্য রিপন বিকজ রিপন হেল্প দ্য ওল্ড ওম্যান ক্রসিং দ্য রোড। ইতে আছে হাউ ডু ইউ ক্রস এ রোড, রাইট ইন 3 সেন্টেন্স, মানে তুমি কিভাবে রাস্তা পার হও, এটি তুমি 3টি বাক্যে লেখো। এখন এখানে বিভিন্নভাবে লেখা যায় যে আই ক্রস এ রোড বাই জেব্রা ক্রসিং অর ওভার ব্রিজ, এভাবে 3টে বাক্য লিখে দিতে হবে। নাম্বার 9-এ আছে সাপোজ ইউ আর আফিক অর রাবেয়া, ইউর ফ্রেন্ড ইজ আশরাফুল অর হুমায়রা, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি। এর অর্থ হচ্ছে, মনে করো তুমি আফিক কিংবা রাবেয়া, তোমার একজন বন্ধু আছে যার নাম আশরাফুল কিংবা হুমায়রা, এখন তুমি তার কাছে তোমার দেশ সম্পর্কে একটি চিঠি লিখো। এরপরে হচ্ছে 10-এ আছে মেক WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ফলোয়িং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস। মানে এখানে WH কোশ্চেন তৈরি করতে বলছে, কি দিয়ে? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ, এই কোশ্চেন দ্বারা তোমাদেরকে কোশ্চেন করতে হবে এবং যে শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে সেই শব্দটির ভিত্তিতে। এতে আছে দ্য ডে ইজ বিউটিফুল, এখানে বিউটিফুলের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমাকে প্রশ্নটা করতে হবে। দ্য ডে ইজ বিউটিফুল, দিনটি সুন্দর ছিল। এখন এখানে প্রশ্ন করা যায় দিনটি কেমন ছিল, এখানে উত্তর হবে হাউ ইজ দ্য ডে। বিতে আছে বিজু গেটস আপ আর্লি, বিজু সকালে ওঠে, এখানে সকালের নিচে আর্লির নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এর উত্তর হবে হোয়েন ডাজ বিজু গেট আপ। সিতে আছে সীমা ওয়াজ রেডি ফর স্কুল, সীমা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। এখন আমরা এখানে প্রশ্ন করতে পারি কেন সীমা রেডি হচ্ছে, হোয়াই ওয়াজ সীমা রেডি। তারপরে ডিতে আছে মারিয়া ইজ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, এখানে মারিয়ার নিচে আন্ডারলাইন আছে, তাহলে মারিয়া একজন অন্ধ প্রতিবন্ধী। এখন এখানে হবে যে হু ইজ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ইতে আছে শি এনজয় রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি, সে কবিতা এবং সাহিত্য পড়তে পছন্দ করে। এখন আমরা এখানে কোশ্চেন করতে পারি সে কি পড়তে পছন্দ করে, হোয়াট ডাজ শি এনজয় রিডিং, এটাতে আমরা এই কোশ্চেন করতে পারি। 11-তে আছে রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে নিচের নির্দেশনাগুলি পড়ে এবং এর উপরে উত্তর দিতে হবে। এখন দেখি কি আছে এখানে। টিপস টু বি এ গুড ফুটবল প্লেয়ার, এ কিপ ইউর বডি ফিট ফর প্লেয়িং, বি এক্সারসাইজ রেগুলারলি, সি নো দ্য রুলস অফ দ্য গেম, ডি প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য ফিল্ড, ই ওবে অ্যান্ড ফলো দ্য অ্যাডভাইস অফ ইউর কোচ। এখন এর উপরে প্রশ্ন করেছে হোয়েন ডু ইউ নিড টু এক্সারসাইজ, তুমি কখন শরীরচর্চা করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করো। এখন এর উত্তর হবে আই নিড টু এক্সারসাইজ টু কিপ মাই বডি ফিট ফর প্লেয়িং। 2-তে কোশ্চেন হচ্ছে হোয়াট ডু উই নিড টু নো অ্যাজ এ ফুটবল প্লেয়ার, যে একজন ফুটবল প্লেয়ার হিসেবে আমাদের কি জানা উচিত। এর অ্যান্সার হবে উই নিড টু নো দ্য রুলস অফ দ্য গেম অ্যাজ এ ফুটবল প্লেয়ার। 3-তে আছে হাউ উইল ইউ বি এ গুড ফুটবল প্লেয়ার, তুমি কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে পারো। এর অ্যান্সার হিসেবে আমরা এ থেকে ই পর্যন্ত যতগুলি কথা আছে ওই কথাগুলি লিখে দিলে এর অ্যান্সার হয়ে যাবে।
নাম্বার 12 এ আছে fill in the blanks by using information. Write the times using am of pm where necessary. নিচে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে বিভিন্ন সময় দিয়ে। কখনো এম বসাতে হবে, কখনো পিএম বসাতে হবে। যখন যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটাই বসাতে হবে। Rumi is a student of class 5. She gets up at 6 a.m. She takes her breakfast at 8 a.m. Then she goes to school at 9 a.m. She takes her lunch at 2 p.m. She comes back home at 5 p.m. নাম্বার 13 এ আছে rearrange the words in the appropriate order to make meaningful sentence. মানে এলোমেলো শব্দগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে, সাজিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। এতে আছে সো, ইউ, স্লো, আর। এর অ্যান্সার হবে ইউ আর সো স্লো। বিতে আছে ইউ ফাস্টার ক্যান্ট ওয়াক। এর উত্তর হবে ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। সিতে আছে ফেল দ্য অ্যাংরি টর্টয়েস। এর অ্যান্সার হবে দ্য টর্টয়েস ফেল্ড অ্যাংরি, পরে ফুল স্টপ হবে। ডিতে আছে উই রেস হোয়াই এ ডোন্ট হ্যাভ। এর অ্যান্সার হবে হোয়াই উই ডোন্ট হ্যাভ এ রেস। এর পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হবে। ইতে আছে স্লেপ্ট আওয়ার হেয়ার অ্যান্ড দ্য ফর। এর অ্যান্সার হবে দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার। নাম্বার 14 এ আছে সাপোজ সোহেলি রিডস ইন ক্লাস 5. হার প্যারেন্টস এমডি রহমান অ্যান্ড শাহিনা বেগম। হার ডেট অফ বার্থ 2/2/2014. নাও ফিল আপ দ্য ফর্ম। এখানে বলা আছে মনে করো সোহেলি ক্লাস 5-এ পড়ে, তার বাবার নাম হচ্ছে মিস্টার রহমান এবং মার নাম শাহিনা বেগম। তার ডেট অফ বার্থ হচ্ছে 2/2/2014। এখন এই তথ্যের ভিত্তিতে নিচের ফর্মটি পূরণ করতে হবে। নেইমের জায়গায় হবে সোহেলি, ফাদার্স নেইমের জায়গায় হবে এমডি রহমান, মাদার্স নেইমের জায়গায় হবে শাহিনা বেগম, ক্লাস হবে 5 আর ডেট অফ বার্থ হবে 2/2/2014। এখানেই শেষ করছি আজকের মতো। ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ।